শান্তিপুর গ্রামে কমলা নামে একটি মেয়ে বাস করত। তাকে যেমন সুন্দর দেখতে, সে কাজে তেমন পারদর্শী। কমলা ছোটবেলায় মা বাবাকে হারিয়ে দাদুর কাছেই মানুষ হয়। এখন দাদুর বয়স হয়েছে। তুই সারাদিন কত কাজ করিস আর আমি বাড়িতে পড়ে থাকি। তুই তো একটু বিশ্রাম নে, না হলে তো তোর শরীর খারাপ করবে মা। না দাদু, আমার কিচ্ছু হবে না। তুমি সুস্থ থাকলেই আমি ভালো থাকবো। আর এই বয়সে তুমি কি কাজ করবে? আমি যা কাজ করি তাতেই হয়ে যাবে, তুমি বাড়িতে বিশ্রাম নাও। ওই গ্রামের যে জমিদার বাড়ি ছিল, কমলা ওখানেই কাজ করত। ওই জমিদার বাড়ির বাসন মাজা, ঘর মোছা, জল এনে দেওয়া, যাবতীয় গৃহকর্মের কাজ সে করত। ওই জমিদার বাড়ির বর্তমান জমিদার ছিল বিভূতিভূষণ। বিভূতিবাবু স্বভাবে খুবই বদমেজাজি ছিল। আর থাকতো বিভূতিবাবুর একমাত্র ছেলে ইন্দ্র। সে সদ্য পড়াশোনা শেষ করে গ্রামে ফিরেছে। একদিন ইন্দ্র দেখল কমলাকে, সে বাসন মাজে। প্রথম দেখাতেই কমলাকে তার ভারী পছন্দ হয়ে গেল। পছন্দ হবে নাই বা কেন, কমলা ছিল স্বভাবে ভারী মিষ্টি। ইন্দ্রর কমলাকে কাজ করতে দেখে মোটেও ভালো লাগতো না। একদিন ইন্দ্র কমলাকে ডেকে কয়েকটা কথা বলল। দেখো কমলা, তোমাকে কাজ করতে দেখে আমার মোটেই ভালো লাগে না। তোমাকে দেখে আমার খুব কষ্ট হয়। আমি তোমাকে বিয়ে করতে চাই। দেখুন, আমাকে ক্ষমা করবেন, আপনি যেটা বলছেন সেটা আমার পক্ষে কোনোদিনও সম্ভব নয়। আপনি বড় লোকের ছেলে, এক কথায় জমিদার, আর আমি সামান্য গরিবের মেয়ে। আপনি এই কথাটা বলবেন না। যদি গ্রামের লোক সবাই জেনে যায় তো আপনাদের বাড়ি আমার কাজ করা হবে না, আর আমরা না খেতে পেয়ে মরব। দয়া করে এসব কথা ভুলে যান। ইন্দ্র বাড়িতে এসে তার বাবাকে সেই কথাগুলো জানালো। বাবা, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। জানি না কি হবে, তুমি কি রিয়াক্ট দেবে, তবে আমি কমলাকে বিয়ে করতে চাই। তোমার সাহস দেখে আমি দিন দিন অবাক হয়ে যাচ্ছি। তুমি এত মেয়ে থাকতে কিনা ওই ভিখিরির মেয়েটাকে পছন্দ করবে? না, এটা আমি কখনোই মেনে নেব না। তোমার জন্য আমি অনেক সুন্দর সুন্দর পাত্রী খুঁজে দেবো, আমি তার সাথেই তোমার বিয়ে হবে। না বাবা, তোমার কথা আমি ছোটবেলা থেকে অনেক শুনেছি, কিন্তু এই কথা আমি কিছুতেই শুনতে পারবো না। বিয়ে যদি করতেই হয় তবে আমি ওই কমলাকেই করব, নাহলে সারা জীবন সিঙ্গেল থেকে যাব। তোমার এত সাহস, আমার মুখে মুখে তর্ক করছো? আমার কথা তুমি অবাধ্য হবে? দাঁড়াও, আমি এখনই গ্রামে গিয়ে ওই কমলাকে, ওকে আমি গ্রাম ছাড়া করব। ওকে এই 3 সীমানায় ভিড়তে দেবো না। বিভূতিবাবু কমলাদের বাড়ি গেল, গিয়ে ওর দাদুকে জোরে জোরে হাঁকতে লাগলো। সেই সময় পিছন দিক থেকে কমলা জল নিয়ে ফিরছিল। কমলা দেখল বিভূতিবাবুর পায়ের কাছে একটি বিষধর সাপ এসেছে। সেই বিষধর সাপটি বিভূতিবাবুকে যেই ছোবল মারতে যাবে, তার আগে কমলা হাত দিয়ে সেই সাপটিকে উঠিয়ে নেয়। উঠিয়ে যা হোক করে বিভূতিবাবুর পায়ের সামনে থেকে সেই সাপটিকে সরিয়ে দেয়, আর হাতে করে কমলা সেই সাপটিকে নিয়ে দূরে ছুঁড়ে ফেলে দেয়। যখনই কমলা সেই সাপটিকে নিয়ে দূরে ছুঁড়ে ফেলছিল, বিভূতিবাবু সেটা দেখতে পায়। দেখে বিভূতিবাবুর মনে দয়া হয়, আর তখন বিভূতিবাবু কমলাকে বলে, তোমাকে আমি এত গালাগালি দিচ্ছি, তারপরেও তুমি আমাকে বাঁচালে। প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দিও। তুমি আমার বাড়ি চলো, তোমার জন্য আমি একটা জিনিস রেখেছি। আমাকে ক্ষমা করে দাও ইন্দ্র। আমি এই কমলার জন্যই আজ আমি বিরাট বাঁচা বেঁচে গেছি। আমি আমার নিজের ভুল বুঝতে পেরেছি। তোমার বিয়ে আমি ওই কমলার সাথেই ধুমধাম করে দেবো, গোটা গ্রামের লোককে নিমন্ত্রণ করবো।